বাপকে বলে ওগো আর শ্বশুরকে বলে আব্বা। ঠিক বলছি না? শ্বশুরকে বলে শ্বশুর আব্বা আর বাপকে বলে ওই বাপকে বলে। মাকে বলে ওগো, শাশুড়িকে বলে শাশুড়ি আম্মা। তুই কবরে যাবে, তোকে হাম্মা করাবে, বুঝতে পারবি। আমি আম্মা বলতে নিষেধ করিনি, শাশুড়িকে শ্রদ্ধা করতে নিষেধ করিনি, কিন্তু যে জন্মদাতা মা বাপ তাকে যদি ভুলে যাও, ওই জন্য আমি কালকে বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামে আল্লাহ বুনিয়াদ রেখেছে শিক্ষার। যে জাতির মধ্যে শিক্ষা নাই সেই জাতিকে কুকুরের মতো নিয়ে খেলা করতে খুব সহজ, এটা মাথায় রাখবেন। আজকে পশ্চিম বাংলার মাটিতে, ভারতের মাটিতে মুসলমানকে রুটি নিয়ে খেলার, কুকুরের সামনে রুটি দিয়ে খেলার মতো যে খেলা শুরু করেছে, এটা খালি এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে। না এদের মধ্যে এডুকেশন আছে, না এদের মধ্যে দিন আছে। আর যারা বদ্দিন হবে, যাদের মধ্যে দিন নাই, তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ। যাদের মধ্যে এডুকেশন নাই তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ। আপনি দেখেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত পাবেন। কেউ রাগ করবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি ইসলাম বুঝাচ্ছি। একটা বড় আলামত, এমন একটা যুগ আসবে ছোট লোক চামার অমানুষে দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে। আজকে শুনেলেন আমার যারা বাপ দাদর বয়সে আছেন, আমার বাপের বয়সে আছেন, যাদের 60 বছর পেরিয়ে গেছে, আমার মাত্র 34 প্লাস 35-এ পা রেখেছি। অনেকজন মনে করবে হুজুরের মনবির বয়স 50 বছর 40 বছর, আমি 34 প্লাস। আমি গুজরাটে পড়ার সময় 12 বছর প্রত্যেক দিন রাত্রে পাঁঠার মাংস আর রুটি খেয়েছি। হাসছে, পাঁঠার মাংস খাওয়া যাবে না? কে বললে যাবে না? অবশ্যই যাবে, যার রুচি আছে সে খাবে। আমি খেয়েছি প্রত্যেক দিন রাত্রে পাঁঠার মাংস আর রুটি। শরীর ফুলে গেছে, তখন বুঝতে পারিনি। তখন কবাডি খেলতাম, বক্সিং খেলতাম, সব খেলতাম মাদ্রাসায়, জিম করতাম, তখন বুঝতে পারিনি। এসে যখনই ক্লাসে বসে গেলাম, যখনই পরিশ্রম কমে গেল, ছোটাছুটি কমে গেল, শরীর ফ্যাট হয়ে গেল। আমার ভাই, আমার বাপের বয়সী যারা 60 বছর 70 বছরের বুড়ো আছে, আমি সেই বাবাজিদিকে বলছি শুনেন, আপনারা বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদাদের কালটা, তখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত গুনাহ হবে বলে। এখন সত্য কথা বলতে ভয় খায় কলারটা কেউ ধরবে বলে। এখন মিথ্যা বেশি বলছে, সত্য এই জন্য বলে না। যদি মুখের উপরে সত্য বলে, হয় আমাকে টাকা দিবে না, হয় আমার পাশে দাঁড়াবে না, হয় আমার কলারটা ধরবে। ভয় যদি করতে হয় আল্লাহকে করো, হক কথা বলো, হকের ওপরে টিকে থাকো। আল্লাহর কসম, হকের জিত হয়, না হকের কোনোদিন জিত হয় না। তার দলিল কোরআনে আছে। আল্লাহ সাহাবীদের আখলাকের দ্বারা দলিল দিয়েছেন কোরআনে যে হকের জিত হয়, না হকের কোনোদিন জিত হয় না। আজকে কষ্ট লাগে আমাদের মুসলমান দিকে দেখে, আপনাকে দেখে, আপনার আখলাক দেখে। আপনি বলছেন মুসলমান, যদি মুসলমান হয়, আজকে 25শে ডিসেম্বর মুসলমানরা পালন করে। আপনার টাকা হয়েছে, আপনি ছেলের বার্থডে পালন করছেন কেক কেটে। আপনার পয়সা হয়েছে, আপনি বিবির জন্মদিন পালন করছেন, আপনি বিবাহ বার্ষিক পালন করছেন। কোথা থেকে পেলেন? আমাদের মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি ফিস্টির হাঁড়ি চাপাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তার মধ্যে দ্বিতীয় নম্বর আর একটা জিনিস জয়েন করছে, তার নাম হচ্ছে মদের বোতল, বাজনা, গান বাজনা। শুনেলেন কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আপনার এই কুশমুন্ডি থানায় যতগুলো খ্রিস্টান আছে, তারা ঈদের নামাজ পড়তে আসে তো আপনাদের এখানে? কথা বলে না? হ্যাঁ কি না বলুন? আসে না? তোমার মুখে মুদবে, তুমি দাওয়াত দিতে যাও, পেশাব করবে তোমার মুখে। কিন্তু এই হারামখোর যুবকরা এরা যায় ফিস্টির হাঁড়ি চাপাতে। তোমাকে কে বলল? শোনো, কোরআনে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তানের ভাই কোনোদিন জান্নাতে যাবে না। অপব্যয়কারী। তুমি ফিস্টি করছো,
পহেলা জানুয়ারি পালন করছে ইহুদিদের অনুসরণ, এটা অপব্যয়। তুমি লটারি কেটেছো, অপব্যয়। তুমি সুদ খেয়েছো, অপব্যয়। তুমি আপনার মদ পান করেছো, অপব্যয়। গান বাজনা করেছো, অপব্যয়। আমার কষ্ট কোথায় লাগে জানেন? আমাদের দেশের মুসলমান এরা বিবাহ, ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, সেখানে গান বাজনা করে, ডিজে বক্স বাজায়, কিন্তু ইমামকে 1000 টাকা দিতে গেলে হারামখোরদের গায়ে লাগে, বড় কষ্ট লাগে। আপনাদের দিনাজপুরের খবর জানি না, বিয়েতে গান বাজনা হয় কিনা, হয়। আমাদের বর্তমানেও হয় অনেক জায়গায়, বড় কষ্ট, বুকের ব্যথা। তুমি 5000 টাকা খরচ করে যে ডিজে বাজাচ্ছ, গান বাজাচ্ছ, চুয়ার চান্ডালের মতো, তুমি যদি ওই টাকাটা তোমার ইমামকে দিতে, দিন রাত তাহাজ্জুদে তোর বিটির লেগে দোয়া করত, রাতের বেলায় কেঁদে কেঁদে বলতো, আল্লাহ যে তোমার ইমামের এত সম্মান দিয়েছে, ওই জন্য আমাকে যদি কেউ বিটির বিয়ের জন্য দাওয়াত দেয়, দাওয়াত নেব, আমাকে 10,000 টাকা লাগবে নিকাহ পড়ানোর জন্য। এখন তো কি বলবো, বিয়ের যা ডিজাইন বেরিয়েছে। সেদিনই কোনো এক জলসায় বিয়ে পড়ানো হলো আমাদের বর্ধমানের পাশেই বাঁকুড়া, বলে একটা বিয়ে আছে, আমরা পড়া, নিকাহ পড়ানো হচ্ছে। আমি বসে আছি স্টেজে। কি বিয়ে? 80,000 টাকা দেল মোহর, 1,000 টাকা লগত, 79,000 টাকা ধার। শুধু এটা তো তাও 1000 আছে। বলি আরো, আপনাদের মালদা ডিস্ট্রিক্ট কাছে, কালকে আমার সুজাপুরের পাশে মোসেমপুরে জলসা আছে, বাকরপুরে জলসা করছিলাম, বাকরপুরে। এই প্যান্ডেলটার 15টা প্যান্ডেল হবে, এত বড় প্যান্ডেল, গণবিবাহ, 10-15টা বিয়ে হলো। আমি স্টেজে বসে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একটু বসুন, বিয়ে পড়ানো হবে। পড়া, মৌলবি এসছে, নিকাহ পড়াচ্ছে। 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার। কথা বুঝতে পারেন? আমার পকেটে 800 টাকা ছিল। আমি বললাম স্টেজে চেপি, ভাই 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদা, আমার পকেটে 800 টাকা আছে, আমার ঘরে একটা আছে, আর 3টে লুবো 200 টাকা করে, ধারে বউ তো। কথাটা বুঝতে পারেননি? কেন এই জায়গায় পৌঁছাইছে? এরা না মৌলবীদের সঙ্গে মাশওয়ারা করে, না ইমামের সঙ্গে পরামর্শ করে। কেন? সব তো বড় বড় মুফতি, এখন মুফতির অভাব আছে, ফতোয়া দেনেওয়ালার অভাব আছে। আলুওয়ালা, পটলওয়ালা যান, তারাও ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে। মৌলবীরা কি করবে? কি বুঝলেন? বলে দিই, যেমন আরব থেকে 2-3 বছর থেকে কাজ করে এসছে, মালদা মুর্শিদাবাদের ছেলে, এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব ভয় খেয়ে গেছে, আল্লাহ এত আরবি। মুসল্লিরা বলছে, শালা দারুণ পণ্ডিত হয়ে গেছে বে। আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে? বাংলাই তো, আরবিতে। আরবে যারা গু পরিষ্কার করে, আরবিতে। কেউ যদি 5 বছর আরবে থেকেছেন, যে আরবি জানেন, তাকে বলবো এখানে আসুন, আরবিতে কথা বলবো না, খালি একটা প্রশ্ন করব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতটার খালি ইজরা করে দিব। মৌলবীরা ছাড়া কেউ ইজরাই বুঝে না। আপনারা বুঝেছেন? ইজরা জানেন কি? এক কথা বলে, ইজরা জানেন কি? জানেন না, জানেন না। তালবিলিম আলেম ছাড়া ইজরা বুঝে না। তাকে যদি ইজরা বলা হয়, 3 দিন পায়খানা ঘর থেকে বেরুবে না। যদি বলেন মৌলী সাহেব আরবি বললে দোষ কি? দোষ কিছু নাই তো। যদি সে বলে মৌলবি আরবি জানে না, তখন সে জুতো খাবার লায়েক। কেন বলে দিই, যেনারা শিক্ষিত আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, তারা ভালো করে শুনবেন। যারা ইংরেজিতে কথা বলে, কোনো যদি লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে, কি ভাষায় কথা বলে? বাংলায় তো, ইংরেজিতে। সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসরকে বলে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, যদি বলেন শালা দারুণ ইংরেজি বে, আর প্রফেসর যদি জিজ্ঞেস করে হোয়াটের গ্রামারটা বল, তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে, 3 দিন বেরুবে না। কেন? ও তো গ্রামারওয়ালা মাল হয়, ও ভাষার মাল। কি বুঝলেন? আমি যখন গুজরাটে 12 বছর পড়েছি, গুজরাটে গেলে আমি যখন নামি স্টেশনে সুরাটে, কিংবা এয়ারপোর্টে নামি সুরাটে, আমি বেরি টেস্কিওয়ালাদের সাথে আমি অন্য কোনো কথা বলি না গুজরাটিতে। কি বুঝলেন? বলে ভাই কাঁ যাওয়ানো ছে? আপনার সুরাত মা আপনার কফলেতামা যাওয়ানো ছে, সু ভাড়া ছে। আমি গুজরাটিতে কথা বলি, কিন্তু আমাকে যদি গুজরাটি বই ধরি দেয়, তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়াবো, পড়েই জানি না তো। আমি তো ভাষা কালচার করেছি। কথাটা বুঝতে পেরেছেন? আমরা বুঝাতে পেরেছি? ওই জন্যে
কেউ যদি আরবিতে কথা বলে সে পণ্ডিত নয়, পণ্ডিত সে যে কোরআনের গ্রামার বলতে পারবে, ইজরা করতে পারবে, যে মুআন্নাস মুজাক্কারের খেয়াল রাখে সে। ওই জন্যে ফুটানি করো না, ফতোয়া। আজকে সমাজের পাপগুলো ওই জন্য বেড়েছে। আখলাক খুলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ানায় কোথায় নিকাহ পড়ানো হতো জানেন? প্যান্ডেলে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ানায় মসজিদের ভেতরে নিকাহ হতো। যে কোনো নামাজের ওয়াক্তের পরে নিকাহ হতো। মসজিদের ভেতরে যদি নিকাহ করেন, আপনারা কি বলছেন ক্যামেরা নিয়ে কেউ ঢুকতে পারবে? কথা বলেন না, ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না। আর বিয়ে ঘরে বিয়ে হচ্ছে, শালা জামাই সই করছে, বলছে ধর কলমটা ধর, ক্যামেরা নিয়ে। ভাত খাচ্ছে সেটাও ক্যামেরা করছে। অনেক হারাম করে আবার ফতোয়া দিচ্ছে। আমার কমেন্টে লিখছে, তোমার যে হুজুর বায়ানগুলো ভিডিও করে ছাড়ছে ওটা কি করে জায়েজ হবে? আপনার দারুণ কথা। আপনাদেরকে বলে দিই, এই বায়ানটা ইসলামের উপকার হচ্ছে না হয়? কতটা হচ্ছে বলে দিই, কতটা হচ্ছে। আমি সেদিনে উত্তর 24 পরগনা যাচ্ছি, যখনই ডানকুনি পেরিয়েছি, হুগলি ডিস্ট্রিক্টের একটা গ্রাম থেকে ফোন এলো, যদিও গ্রামটার নাম মনে নেই। আমি সালাম দিলাম, অপোজিট সাইড থেকে উত্তর এলো, ওয়ালাইকুম সালাম। বললে, হুজুর আমি একটা হিন্দুদের ছেলে। আমি বললাম, বাহ, তুমি খুব সুন্দর সালাম শিখেছো তো। বলছে, আমরা গ্রামের 50-60টা যুবক আছে হিন্দুদের আমাদের পাড়ায়, প্রত্যেক দিন রাত্রে হুজুর আপনার জলসা না হলে আমাদের মন ভরে না। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কিসের জন্যে? এটার জন্য। আরো কত ভাই ফোন করে, তাদের মধ্যে যাচ্ছে ইসলামের দাওয়াত, নবীজির আখলাক আর চরিত্র, এটার দ্বারা ইসলামের উপকার হচ্ছে। আর তোর যদি বইয়ের ভিডিও করে ছাড়িস তা কি উপকার আছে? কথাটা বুঝতে পারেন? অনেকজন নিজের বউকে, এখন নতুন সিস্টেম উঠেছে, কি বুঝলেন, ঈদের দিনে যেদিনে বউ ভাত হচ্ছে, আপনাদের কি বলে? বউ ভাতই বলে। বউ ভাতের দিনে ছেলেকে আর বৌমাকে স্টেজে বস করাচ্ছে, প্যান্ডেলে। আপনাদের দিকে বস করায়? করায়। দিয়ে লোককে বলছে, এটা আমার সরকারি বউ, সবাই দেখ। কেন বলে দিই, ক্ষতিটা কোথায়? যখনই বউকে পাশে বস করাবেন প্যান্ডেলে, গাদা কুটুমজন আসবে, পাড়ার লোক খেতে আসবে, আর পাড়ার ছেলেরা এসে বলবে, মালটা কেমন পেয়েছে। কি বলছেন, কেমন হবে বলুন? দারুণ লাগবে। নাউজুবিল্লাহ। তোমার বিবি, তার চেহারা অন্য কেউ দেখবে না। তোমার অর্ধাঙ্গিনী, তাকে লুকিয়ে দাও। আমার ভাই, আল্লাহর কসম করে বলছে, মায়েরা শোনো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না। 100টার মধ্যে 99টা মেয়ে জাহান্নামে যাবে, এদের মধ্যে 90টা মেয়ে খালি জাহান্নামে যাবে বেপর্দার কারণে। বেপর্দার কারণে। আমি অনুরোধ করছি, আমার মতো বক্তাকে দাওয়াত দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাকটাপ করে দিবেন। আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ান করে ফেললাম, না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম। আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি, বায়ান করবো না, ঢাকো। তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে। আমার ভাই, যেমন আজকে এত সমাজ খারাপ, একসাথে একটা প্যান্ডেলের মধ্যে ছেলে মেয়ে একসাথে খায়, খায় না? খাই না? আমরাও খাই। আজকে জানেন, দুঃখের বিষয় বলি, আজকে আমি 12টা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি। আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন আমাকে অহংকারী মনে করে, যেই মৌলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার। আল্লাহর কসম, আমার মধ্যে এতটুকু অহংকার নেই। আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিনটা আছি, আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিলাম। আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সাথীর সঙ্গে, দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল, কামড়াই আপনাদের। আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানেন? ভাই, তোর বউ কেমন আছে রে? এইভাবে কথা বললাম। সে বললে, ইয়াসিন ভাই তুমি ওই রকমই আছো। আমি এখন ওই রকমই আছি। তাদের কাছে আমার কোনো অহংকার আল্লাহ দেয়নি জীবনে, কিন্তু আমি যাই না এই পাপগুলোর কারণে। আমার মায়েরা বোনেরা এমন পোশাক পরে প্যান্ডেলে যায়, শয়তানু এদিকে দিকে লজ্জা পায়, অথচ ইসলাম নিষেধ করেছে। যদি তোমার ওয়াকাত না থাকে দুটো প্যান্ডেল করার, মেয়েদিকে দাওয়াত দিবে না, শুধু অনলি ফর বাড়ির পুরুষরা খেতে যাবে। আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি আমি, খুঁজলেন আমার গ্রামে গিয়ে,
মেয়েদের প্যান্ডেল আলাদা, মেয়েরা আমার বাড়িতে খেয়েছে, ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে। মেয়েদিকে মেয়েরা খাইয়েছে, ছেলেদিকে ছেলেরা খাইয়েছে। এতটুকু ছ্যাবলাম না। আপনার যদি ওয়াকাত না থাকে মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়াবার দরকার নেই। সব থেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয়, গান বাজনা করছে আর আমাদের মতো মৌলবি বসে খাবো। একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিঠ আর বুক বার করে এসে বসে খাবে, আর আমাদের মতো মৌলবি খাবো। আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। তাই যাই না, যদি আমার আত্মীয় স্বজনরা শুনে তাদেরকেও বলবো তোমরা তোমাদের চোখ খুলে নাও, আর আমাদের মতো মৌলবি আমার মতো আত্মীয়কে যদি দাওয়াত দিতে চাও, আজকে আমার বিবিকেও যেতে দিই না কোনো প্যান্ডেলে। আজ চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আপনারা আমার কাছের মানুষ, মুসলমান ভাই, আমার বর্তমানে ঠিকানা বলে দিচ্ছি, গলসি থানা, গ্রামের নাম পুরসা। আপনি চলে যাবেন আর জিজ্ঞেস করে আসবেন, আমাদের বাপ বেটা, আমার মা, আমার স্ত্রী এবং আমার ঘরের আমার 3টে ভাইয়ের আরো বউ, আমাদের ঘরের বউরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গ্রামের কোনো বড় লোক থেকে গরিবের কারুর বিয়েতে বসে প্যান্ডেলে খেয়েছে, প্যান্ডেলে খাওয়া তো দূরের কথা, কোনো বড় লোকের হিম্মত নাই যে আমাকে দাওয়াত দেয় যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে, তাকে জুতো করে মারব। তার হিম্মত নাই যে বলি যে আপনার বউকে পাঠাবেন প্যান্ডেলে খাবে। সে আমার কাছে জুতো খাবে যত বড়ই ধনী হোক। যেহেতু আমার স্ত্রী সম্মানী, পর্দা নসিবা, সে কারুর প্যান্ডেলে খেতে যাবে না। তোমার যদি দাওয়াত খাওয়াবার মন হয় আমার বাড়িতে খানা পৌঁছে দাও, তা না হলে তোমার বাড়িতে পার্সোনাল আমার বউকে বসিয়ে খাওয়াতে হবে। বড় কষ্ট লাগে, ওই জন্য আমার বিবিকেও নিয়ে যাই না, আমি নিষেধ করেছি। অনেকজন মনে করে আমার বিবির জন্য, মনে করে আমার পরিবারের লোক, আমার শ্বশুর ঘরের লোক, অনেকজন মনে করে যে এরকম মৌলবীর সাথে বিয়ে হয়েছে বলে অহংকারী হয়ে গেছে। আমার স্ত্রীরও অহংকার নেই। আমি খালি তাকে বলেছি এই 4 দেওয়ারের ভেতরে আমার কাছে জীবনটা কাটাও, আল্লাহর কসম পরকালের জীবনটা তোমার সুন্দর হবে। আমি জান্নাতে যেতে পাই বা না পাই আল্লাহ বিচার করবেন, কিন্তু তুমি যদি এই স্বামীর কাছে, পৃথিবীর মানুষের কাছ থেকে চেহারাকে লুকিয়ে আমার কাছে জীবনটা অতিবাহিত করতে পারো, আল্লাহ তোমাকে এটার বাদাউলাতে জান্নাত দেবে। নামাজ পড়ো, রোজা রাখো, কাঁদো আল্লাহর কাছে। আমরা বুঝি না, আজকে বড় কষ্ট লাগে। বলুন, আমরা পর্দা কাকে মনে করেছি? একটা মেয়ে গায়ে চাদর নিয়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। একটা মেয়ে হিজাব পড়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। একটা মেয়ে বোরকা পড়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। না, পর্দা সম্পর্কে আপনার জানা নেই। অনেক মায়েরা শুনেলেন মেয়েরা কেন জাহান্নামে বেশি যাবে? যখনই একটা মেয়ে নোংরা পোশাক পরবে তার উপরে পুরুষদের কিন্তু আকৃষ্ট হয়, হয় না? হয় না? কতগুলো কমেন্ট করে শুনেলেন। আর আমি নারী পুরুষ সকলকে বলছি, আমাদের জীবনে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখের দ্বারা একটা মেয়ে ধরলে নোংরা পোশাক পরেছে, তার দিকে একটা যুবকের চোখ গেল, সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যভিচার করতে পারলে ভালো। ওই জন্য জানেন, যারা বাবা আছেন, যারা মা আছেন, যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে মোবাইলগুলো তুলে দেন, এই মোবাইলটা শুধু মোবাইল নয়, এটা হচ্ছে জাহান্নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয়। আমি একটা জলসায় বলেছি, আমাদের রাজ্য সরকার 10,000 করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল। ওটা মোবাইল নয়, ব্যভিচার করার রাস্তা বার করে দিয়েছে। 100টা স্কুল কলেজের ছেলের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে 90 জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার দলিল আছে আমার কাছে, প্রমাণ। সেদিনে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে, হুজুর আমার একটা সলভ করে দিতে হবে। কি হয়েছে বাবা? বিপদে আছি, গোসল করে বেরোচ্ছি, নামাজ পড়ব, কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন? আমি বললাম বোকা, আমরা মৌলবীরাও আরবি কিতাব পড়েছি, মাসলা মাসাইল সব আছে। কোন কাজটা করলে কি রোগ হতে পারে, কি পাপ হতে পারে, তুমি এই পাপ থেকে লিপ্ত হও, বঞ্চিত হও, নিজেকে বঞ্চিত করো। বলে হুজুর আমি তো লাইনই খুঁজে পাচ্ছি না, কি করে বাঁচবো? আমি বলি এ শয়তান শোনো, তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল। সে কাঁদতে লাগলো, হুজুর একদম সত্য কথা বলেছেন। আমি এই মোবাইলটাকে তোমার কাছ থেকে 1 সপ্তাহ দূরে রাখো, তুমি বেঁচে যাবে এই পাপ থেকে। 100টা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। কেন? বেঈমান কাফেরের মেহনত। আপনি আমার নাম সার্চ করবেন, 100টা নোংরা মেয়ের ছবি দিবে তার সাথে, আর আপনার নফস বলবে
একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন, দেখবেন না, দেখবেন না, শয়তান ধোঁকা দিবে। আমার আগের বক্তা মাদানী সাহেব বলছিলেন না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি চাইবেন না আপনাকে করাবে। আর শুনেলেন, প্রত্যেকটা মা বোনকে বলবো, শরীরকে ঢেকে নাও, পর্দার মধ্যে এসো, জাহান্নামে যাবে তোমরা। যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি, আমি আপনাদেরকে বলে যাই, হাত তুলে বলুন, আমরা কেউ নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, আমার ভাই, তারা সব থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, অশ্লীল কাজ থেকে তাদেরকে বাঁচিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সবাই 5 ওয়াক্তের নামাজি হন, সন্তান দিকে সুশিক্ষা দেন। বেঈমান কাফেরদের একটার পর একটা দাপট আপনার উপরে চাপতে চলেছে। শুনেলেন, বেঈমান কাফেররা যেভাবে আপনার উপরে দায় চাপাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আপনার ঈমান, কোরআন বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহর কসম, কোরআন প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার জারি হয়েছে, একটা আইন পাশ হয়েছে আমাদের দেশে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, একটা মেয়ে, এই স্বাধীন ভারতে একটা মেয়ে, সেই মেয়েটা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, কোনো অপরাধ নয়। আপনারা জানেন এই আইনটা পাশ হয়ে গেছে, পাশ হয়েছে। যিনারা শিক্ষিত তেনারা পড়েছেন, পেপার পড়েন তারা পড়েছেন। এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, রায়গঞ্জ, যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে, ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। কোরআন বিরোধী কি করে বললেন? কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। দরিদ্রতার ভয়ে আওলাদকে কতল করো না। আমি দেখলাম আমাদের ভারতে একজন ভদ্র মহিলা, নামটা তার জানি না, যদিও তিনি সনাতন ধর্মের, তিনি বলছেন, हमारे देश